তো আমাদের গোপু সোনাদের জন্য আজকে যেহেতু একটা মানে খুব স্পেশাল একটা দিন, তো সেই স্পেশাল দিনে আমরা গোপু সোনাকে কেক না দিয়ে থাকতে পারি। তো তার জন্য আমরা নিজে হাতে বানিয়েছি আমার গোপু সোনার জন্য কেক। তো চলো আগে প্রসাদটা লাগিয়ে দিই, ভোগ লাগাও। জীবনের প্রত্যেকটা পাঠ আমাদের ভগবানকে দিয়ে শুরু হয়, যেহেতু ওনার জন্যে এই দিন, এই রাত, এই সব কিছু। তো যাই হোক, ওনার কৃপায় আমরা এই দিনটা আজকে পেয়েছি। আমরা কিন্তু ভগবানের উপর প্রচুর বিশ্বাসী। তো আমাদের ভগবান ছাড়া আমরা অন্য কিছু ভাবতেই পারি না। এই যেমন সুখ আসছে, তো তাও ভাবি যে ভগবানের জন্যই সুখটা আসছে। দুঃখ আসলে তেমন করেই আমরা ভগবানের চরণে অর্পণ করে দিই, যে হয়তো ভগবান কিছু পাওয়ার জন্য, কিছু ভালো জিনিস দেবার জন্য হয়তো কষ্ট দিচ্ছে। তো এটাই ভেবে আমাদের মনটাকে শান্ত করে রাখি। তো চলো, এদিকে দেখো আমাদের এদিকে স্টেজ সাজানো হয়ে গেছে, আর আমার মাম্মাম এদিকে বেলুন ফোলাচ্ছে। যেহেতু বাচ্চাদের, প্রত্যেকটা বাচ্চাদেরকে বলেছি। তার এই দেখো আমাদের আরেকটা পুচকি, এটা আমার আরেকটা বোনপুর ছেলে মেয়ে। তো ওরা সবাই প্রচুর আনন্দ করছে, আর আমি চাই যে আমার আনন্দটা সবাই মিলে মিশে ভাগ করুক। আমি সেই জন্য এই আনন্দটা রেখেছি। আর আজকে যেহেতু আমি আমার ভগবানের ইচ্ছায় সেই স্বপ্ন পূরণের পথে এগিয়ে চলেছি, তো কেন নয় সবাইকে নিয়ে আজকের এই পথ চলা। তো চলো, যদিও আমাদের পাশে প্রথম প্রথম কেউ ছিল না, তো এখন আমি চাই যে সবাই আমার দুঃখটা না হলেও সুখটা সবাই ভাগ করে নিই। তো দেখো গোপুসোনাকে নিয়ে এসেছি, আর এইবার আমার দিদিমাকে নিয়ে আসছি। আর যেহেতু এখন 8টা বেজে গেছে, সমস্ত বাচ্চারাও চলে এসছে, আর দেখো আমার দিদিমাকেও নিয়ে এসেছি। আর চলো এইবার আমরা কেকটা কাটবো। তো আমরা এতদিন পরে বলিনি কথাটা, তো আজকে যেহেতু আমরা ইউটিউবের একটা পেমেন্ট পেয়েছি, তো আমাদের এই ফুল টিম ছোট ছোট বাচ্চাদেরকে নিয়ে, ইভেন আমার দিদিমা একদমই চোখে দেখতে পায় না, তো যাই হোক আমাদের সঙ্গে করে নিয়ে আমরা পুরো এই ভিডিওগুলো অ্যারেঞ্জ করি। আর যাই হোক আজকে ইউটিউব থেকে আমরা একটা পেমেন্ট পেয়েছি ছোট্ট করে, তো সেইটা আমরা সুন্দর করে উদযাপন করছি। আমাদের বাচ্চাদেরকে আমরা আজকে প্রসাদ পাইয়েছি, ভগবানের প্রসাদ। আর তাছাড়া যেহেতু আমাদের গোপু সোনার ইচ্ছায় আজকের এই দিনটা আমরা সম্পূর্ণ করতে পেরেছি, খুবই একটা আনন্দের দিন। তো আমরা চাই আমাদের সঙ্গে তোমরাও পার্টিসিপেট করো, কিংবা তোমরা আমাদের সাথে থেকো। তো চলো কেকটা, 1 2 3 4 5। জীবনে সুখ কখন আসবে সেটা হয়তো ভাবা মুশকিল, তবে আমরা মনে করি ধৈর্য হারালে হবে না। চলো সবাই মিলে হাততালি দাও, আনন্দ করো। আজকে সবার খুশির দিন, কারণ আমরা এই ইউটিউবটা অনেক কষ্ট করে শুরু করেছিলাম ছোট ছোট বাচ্চাদেরকে নিয়ে। এরা পড়ছে তো আমরা এই মোমবাতিগুলো গুলো লিভাবো না, কারণ হচ্ছে আমরা যেহেতু আমাদের ভগবানের উদ্দেশ্যে আমরা প্রত্যেকটা জিনিস করে থাকি, তো সেজন্য আমরা এই মোমবাতিগুলো নিভাবো না, পুরোপুরি সবগুলোই জ্বালিয়ে দেব। এদিকগুলো মা জ্বালিয়ে দেব। সোনা কিরম ভালো লাগছে? চলো তোমাদের ভালো লাগছে? আজকে যেমন অনেক কষ্টের পরে আলো ঝলমলে দিন পেয়েছি, কিন্তু আগে ছবিগুলো একদম সম্পূর্ণ অন্যরকম ছিল। তুলে নাও না, একটা বাতি দিয়ে সামন থেকে তুলে নিই। সামন থেকে এই সাইড থেকে হাতটাতে লাগতে পারে। হ্যাঁ না, বাতি নিয়ে পাচ্ছি না, এই কটা বাতি। চলো 1 2 3 4 5 6। চলো এক বেশি হয়ে গেছে। চলো চলো আগে কেন এ তো
কেকটা আমরা বাড়িতে বানিয়েছিলাম, যেহেতু নিরামিষ কেক আমার গপু সোনার জন্য। তো কেকটা কেমন হয়েছে প্লিজ তোমরা কমেন্ট করে জানিও। আর আজকের দিনের জন্য সবার কাছে অনেক অনেক আশীর্বাদ প্রার্থী। তো যাই হোক, সবাই আমার পাশে থেকো, আর এভাবেই আমরা এগিয়ে যাব। এবার সব একটা একটা ঠিক আছে, হবে না। আমার এই ইউটিউব জার্নিটা এত কষ্টের ছিল, সেটা হয়তো আজকের এই সুখটা হয়তো তার জন্যই হয়তো অপেক্ষা করছিল। কিন্তু একটা সময় গেছে আমরা এই ইউটিউবের জন্য প্রত্যেকটা আত্মীয় স্বজন সবাইয়ের মুখ থেকে কথা শুনেছি, এটা কি তোমার মেয়ে ভালো করছে, এটা কি তোমার মেয়ের ভালো হচ্ছে, এটা করে কী লাভ, সোশ্যাল মিডিয়াতে এগুলো দেখানোরও বা কী লাভ। অনেক কথা, অনেকের প্রশ্ন ছিল, কিন্তু আমি কারোর কথা কোনোভাবেই নিইনি। আর এই সব কিছুর মধ্যে একটা কথা না বললেই নয়, আমার এই যে ভিডিও সাপোর্টিং করা বা এই ভিডিওর যে এডিটিং যেমন তেমন কাজগুলো হোক না কেন, কিন্তু আমার এই ছেলে মানে আমার বোনপো, ও যদি না থাকতো আজকের হয়তো এই জায়গায় আমি পৌঁছাতেই পারতাম না। সত্যি কথাগুলো বলতে হয়তো আমার নিজের চোখে জল এসে যাচ্ছে, কিন্তু এত মানুষের এত মানে বাজে কথা শুনেছি, কিন্তু আজকের মনে হচ্ছে আমি তাদের মুখে একটু হলেও আমি ঝামা ঘষতে পেরেছি। রাধে রাধে, সবাই অনেক ভালো থেকো আর এভাবেই আমার পাশে থেকো।